বেসিক ডাটা স্ট্রাকচারের মধ্যে আমরা ফার্স্টে যে ডাটা স্ট্রাকচারটা একটু ডিসকাস করব সেটা হচ্ছে এরে। এরে না তোমরা অলরেডি জানো, অলরেডি পড়াশোনা করছো। এখানে তেমন কিছু না। ওই জিনিসটা এখানে জাস্ট আমরা একটু নতুন করে জানব। সো এরে জিনিসগুলা কি? তো এরে যদি আমি ফার্স্টে বলি যে ভাই এটা একটা ডাটা স্ট্রাকচার তো এটা কি করে অ্যাকচুয়ালি? সো এটা কি করে যে এটা হচ্ছে বেসিক্যালি সেম টাইপের ডাটাগুলাকে, ওকে? সেম টাইপের যে ডাটাগুলো আছে, এই সেম টাইপের ডাটাগুলাকে সে কি করে? সে হচ্ছে স্টোর করে। আর কিছু না। এরে একটা ডাটা স্ট্রাকচার সেগুলো সেম টাইপের ডাটাগুলো রাখে। এখন সেম টাইপ বলতে আমরা কি বুঝাচ্ছি? ধরো ওই আমরা ভার্সিটির গ্রেডের কথাই বলো বা তোমাদের আইডির কথা বলো বা তোমাদের নামের কথা বলো। ক্লিয়ার? তো এটা একটা ডাটা স্ট্রাকচার না লাস্ট আইডির কথাই বলো। ধরো 1, 2, 3, 4 নাম্বার অফ স্টুডেন্ট বা নাম্বার অফ গ্রেড। ঘটনা হয় কি সবগুলো একই ধরনের না। তাই একটা কনটেন্টের মধ্যে ভাই একটা স্ট্রাকচারের মধ্যে ধরো আইডি গুলো রেখে ফার্স্টে 1 আইডি আসবে। এরপরে 2 এরপরে 3 এরপরে 4 তার মানে এইরকম দেখো একটা সিকোয়েন্সিয়াল এখানে ৪ টা দিছি বাট এখানে হিউজ সংখ্যক ডাটা রাখতে পারে। তার মানে সেম ধরনের ডাটাগুলাকে সে কি করে মেমোরির মধ্যে বা যে জায়গার মধ্যে এটাকে স্টোর করে রাখে। ক্লিয়ার? সেম টাইপের এই যে সেম টাইপের ডাটাগুলাকে কি করে মেমোরির মধ্যে স্টোর করে রাখে কিভাবে? কন্টিগুয়াস মানে একটার পরে একটা। তোমার এরকম না যে ধরো এই যে আমাদের মেমোরি কিন্তু এখানে যে আমার স্ক্রিনগুলা দেখতেছো এরকম বক্স না? এই যে ছোট যে বক্স আকারে না? আমাদের মেমোরি গুলা কিন্তু মেমোরি বলতে আমি RAM কে বলতেছি। সে এভাবে বক্স আকারে। তাইলে যখনই আমি বলবো একটার পরে একটা বক্স তার মানে এইটা যদি ফার্স্ট বক্সটা মানে সে অ্যাক্সেস করে তাহলে পরেরটা হবে তার পাশে, পরেরটা হবে তার পাশে, পরেরটা হবে তার পাশে, পরেরটা হবে তার পাশে, পরেরটা হবে তার পাশে। এরকম একটার পর একটা কানেক্টেড। এগুলোকে বলা হয় কন্টিগুয়াস। এরে গুলো হচ্ছে সেই কন্টিগুয়াস মেমোরি ইকুয়েশন বা মেমোরি লোকেশন আরকি। তো মানে এইটা একটা লোকেশন, এটা একটা লোকেশন, এটা একটা লোকেশন, এটা একটা লোকেশন। তো একেকটা লোকেশনে এখানে একেকটা ভ্যালু থাকবে। সো এইজন্য এটাকে বলছে কন্টিগুয়াস মেমোরি লোকেশন এরেটা। এরে অফ দ্যা কালেকশন অফ আইটেম, সেইম ভেরিয়েবল এখানে সেইম টাইপের ডাটা হবে। দেন আচ্ছা এটা হচ্ছে এরের ফরমাল ডেফিনিশন এর পরে যদি আমরা জিনিসগুলো দেখি যে এরের ইনডেক্স, দেন হচ্ছে এরে এলিমেন্ট, দেন হচ্ছে এরে লেন্থ। তো এরে ইনডেক্স, এরে এলিমেন্ট তো বুঝতেছো ওই এরের প্রতিটা ব্লকে কি ভ্যালু আছে। লাইক এখানে ধরো এখানে আমি ১০ টা ব্লক নিছি। ঠিক আছে? এই একটা ব্লক এরকম করে আমি মেমোরির মধ্যে ধরো ১০ টা ব্লক নিছি। কন্টিগুয়া ধরি একটার পর একটা। এই ব্লকের একটা ইনডেক্স দিছি। ধরো 0 নম্বর ব্লক থেকে শুরু হইছে। তাহলে 0 থেকে কত পর্যন্ত চলবে? 9 পর্যন্ত। তাহলে টোটাল ব্লক কয়টা? তাহলে এখানে টোটাল ব্লক সংখ্যা যদি আমি বলি, টোটাল ব্লক সংখ্যা হচ্ছে 0 থেকে 9 মানে 10 পর্যন্ত। আর এখানে দেখো একটা ভ্যালু দিছি লাইক এই 10 এই 10 টা হবে এর ভ্যালু। এর কি ভ্যালু কত নম্বর? 0 নম্বর ব্লকের মানে 0 নম্বর ইনডেক্সের। আর এই 10 টা কি? এটাও ভ্যালু। কার মধ্যে? 1 নাম্বার ইনডেক্সে। তার মানে এই যে 1 সেটাকে আমরা বলতেছি ইনডেক্স আর মাঝখানে যেটা সেটাকে বলতেছি আমি ভ্যালু। আর এই ব্লকের একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে। মেমোরির এই যে ব্লকটা লাইক এখানে আ আমি যদি বলি যে এই যে ব্লকটা লাইক বা এই যে কোন একটা ব্লক ধরো এই ব্লকটা নিলাম। ক্লিয়ার? সো এই ব্লকের একটা স্পেসিফিক ইনডেক্স আছে। ক্লিয়ার? এই যে এখানে যেটা আমি মার্ক করতেছি। এই ব্লকের কি আছে একটা স্পেসিফিক ইনডেক্স আছে। ক্লিয়ার? সো এখানে একটা সরি এটাকে বলতে পারো যে স্পেসিফিক অ্যাড্রেস আছে আরকি। মানে আরকি স্পেসিফিক একটা অ্যাড্রেস আছে। ওই অ্যাড্রেসের সাহায্যে আমরা কি করব? এই 10 কে বা এই 12 কে বা 1 নাম্বার ইনডেক্সটাকে আমরা অ্যাক্সেস করতে পারব। ঠিক তেমনি প্রতিটা ব্লকের জন্য একেকটা কি আছে? অ্যাড্রেস আছে। এবং এই অ্যাড্রেসের ঠিক পরের অ্যাড্রেসটা হবে এইটা। এই বক্সটা। তার পরের অ্যাড্রেসটা হবে সেই বক্সটা। মানে একটার পর একটা কানেক্টেড আরকি পাশাপাশি দ্যাটস হোয়াই এটাকে বলে কন্টিগুয়াস মেমোরি লোকেশন। ক্লিয়ার? কন্টিগুয়াস মেমোরি লোকেশন একটার সাথে একটা জিনিস আরকি। সো এইগুলো এর লেংথ হচ্ছে ওই যে তুমি কয়টা ব্লক বা এখানে কয়টা ভ্যালু আছে বা কয়টা ব্লক তুমি ডিক্লেয়ার করছো। লাইক এখানে ৯ টা 0 থেকে 9 পর্যন্ত তার মানে ১০ টা ব্লক আমি ডিক্লেয়ার করছি। তার এই লেংথ হবে কত? ১০ সাইজের। এই লেংথ হবে কত সাইজের? ১০ সাইজের। আচ্ছা এখানে প্রতিটা ব্লকের সাইজ কত বলতে পারবা? প্রতিটা ব্লকের সাইজ ইচ অ্যান্ড এভরি যে ব্লক এই ইচ অ্যান্ড এভরি যে ব্লক ডাটা টাইপের উপর ডিপেন্ড করে। যেমন এখানে সবগুলো হচ্ছে ইন্টিজার টাইপের। তাইলে সেটা কয় বাইট নিবে? প্রতিটা ব্লকে 4 বাইট করে নিবে। 4 বাইট মানে কত? ৪ ইনটু 8, 8 বিট তার মানে হচ্ছে 32 বিট। তার মানে এখানে প্রতিটা ব্লকে আমার কতটা বিট হবে? 32 বিট। মানে ওই যে 0101 এরকম কয়টা বিট পর্যন্ত নিতে পারবে? 30 বিট পর্যন্ত। তার মানে এটা হচ্ছে ৪ বাইট।
যেহেতু ইন্টিজার টাইপে নিছি, ক্যারেক্টারও নিলে সেম হইতো। বাট ফ্লোট নিলে কিন্তু ৮ বাইট হয়ে যাইত। মানে একটু বেশি। তার মানে এইটা হচ্ছে ৪ বাইট, দেন এইটা হচ্ছে ৪ বাইট, প্রতিটা হচ্ছে ৪ বাইট, প্রতিটা হচ্ছে কত বাইট? ৪ বাইট। মানে এখানে তার মানে আমি টোটাল ১০ টা নিছি। তার মানে 10 into 4, তার মানে এখানে টোটাল মেমোরির সাইজ কতটুক সাইজের মেমোরি নিছি? ৪.৪০ বাইট। ৪ কয় বাইট? ৪০ বাইট। ক্লিয়ার? আমি যেহেতু এখানে ১০ টা ব্লকস নিই, এখানে ১০ টা ব্লকের জায়গায় এখানে হিউজ সংখ্যক মেমোরি নিতে নিতে পারি আমি। ঠিক আছে? তো সেইভাবে আমরা ডেটা টাইপের উপর ডিপেন্ড করে। যদি এখানে যেহেতু ইন্টিজার নিছি, তো একটা ইন্টিজারের জন্য কয় বাইট? ৪ বাইট। ক্লিয়ার? তার মানে এখানে ১০ টা ব্লক নিছি, যে দ্যাটস হচ্ছে কত? ৪০ বাইট। তো এখানে আরো যদি বেশি থাকি তাহলে মেমোরিটা এরকম আমাদের জিবি হিসাবে চলে যায়। কত জিবি মেমোরি লাগবে? ডাটাগুলা কত জিবি। ঠিক আছে? সো দ্যাটস এই হচ্ছে হিসাবটা মেমোরির লেনটা। ওকে? এখন আসি এই যে এরেটাকে আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করব? এরেটাকে ইনিশিয়ালাইজ করা সিম্পল। তুমি কোন ধরনের এরে ডিক্লেয়ার করতে চাও সেটা বলবা। তাহলে ধরো আমি ইন্টিজার টাইপের এরে, তাহলে ফার্স্ট এ লিখবো ইন্টিজার, দেন এর নাম দিব। আমরা সাধারণত যেকোনো নাম দিই। ধরো এ দিলাম। দেন আমি এইভাবে নরমালি বলে দিতে পারি। জাস্ট একটা সেমিকোলন দিয়ে দিলাম। তার মানে আমি এইভাবেও এরেটাকে ডিক্লেয়ার করতে পারি। জাস্ট একটা সাইজ। এইটা কমেন্ট করি, এটা হচ্ছে কমেন্ট। এটা হচ্ছে এরে উইথ আ উইথআউট সাইজ। উইথআউট সাইজ আমি বলে দিলাম না কতটা ব্লক আমি নিতেছি। তার মানে এটা হচ্ছে এরে ডিক্লারেশন। এখানে আমি কি করলাম? যে এখানে আমি ভাই এই কাজটাই করলাম যে আমি একটা এরে ডিক্লেয়ার করছি। ইন্টিজার টাইপের এরে। এরে এখানে এই 3rd ব্র্যাকেটের মধ্যে ফাঁকা। মানে হচ্ছে এখানে কতটা এলিমেন্ট আমি জায়গা দিব সেটা আমি বলে দেইনি। সেটা আমি কি দেইনি? বলে দেইনি। এখানে মাল্টিপল ডাটা হইতে পারে। এনিথিং। তো এইটা হচ্ছে একটা টাইপ। এরে ডিক্লারেশন এর একটা টাইপ। তো 2nd টাইপ যেটা হবে, 2nd টাইপটা হবে ধরো সেম ভাবে আমি বললাম ইন্টিজার এরে, বাট এখন বলে দিলাম ৫ সাইজের। তার মানে এটার মানে কি? এটা হচ্ছে এরে উইথ সাইজ আমি বলে দিলাম। মানে তুমি এইটা বলে দেওয়ার সাথে, সাথে মেমোরিতে কি হবে? এটা বলে দেওয়ার সাথে, সাথে মেমোরিতে এরকম কয়টা ব্লক তৈরি হবে? মেমোরিতে এরকম ৫ টা ব্লক তৈরি হবে। 1, 2, 3, 4, 5 যে 0, 1, 2, 3, 4 মানে ৪ টা ব্লক তৈরি হবে। সাথে, সাথে ৪ টা ব্লক ৫ টা ব্লক তৈরি হবে। মানে এর অতিরিক্ত এখানে আমি এড করতে পারব না। ক্লিয়ার? আর এইটা আনলিমিটেড, এখানে কোনো ব্লক তৈরি হয় নাই। তুমি ইচ্ছামত এখানে রাখতে পারো। ঠিক আছে? সো মেক্সিমাম সাইজের একটা ব্লক তৈরি হয়ে যাবে আরকি। সো এটা হচ্ছে একটু আ বুঝার জিনিস। এভাবে আমরা এরেটাকে ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে ইন্টিজার এর। তো সেম ভাবে আমরা ক্যারেক্টারের এরেটাকেও ডিক্লেয়ার করতে পারি। কিসের এরে? ক্যারেক্টার। ধরো ক্যারেক্টার আমি সব এখানে এর মধ্যে ডাটা হিসেবে ক্যারেক্টারের মধ্যে ক্যারেক্টার ধরো সিএইচ দিলাম। তো সেম ভাবে সাইজও বলে দিতে পারি। দেন অথবা ক্যারেক্টার সিএইচ আমি সাইজ বলে দিতে পারি। ধরো 10 সাইজের বলে দিলাম। বলেও দিতে পারি, নাও বলে দিতে পারি। এভাবেও ডিক্লেয়ার করতে পারি। দেন ফ্লট ফ্লট ধরো এফ কে একটা ক্যারেক্টার নাম দিলাম, সেভাবে সাইজও বলে দিতে পারি। অথবা এফ রিলেটিভ ফ্লট আমরা এখানে F2 বললাম, এটা সাইজও বলে দিতে পারি, সাইজ নাও বলে দিতে পারি। ঠিক তেমনি ডাবল। ঠিক তেমনি কি? ঠিক তেমনি আমরা ডাবলের ক্ষেত্রেও এটা করতে পারি। ঠিক আছে? লাইক এখানে ধরো DOBL ডাবল টাইপের ডাটা টাইম দিলাম। ধরো ডি একটা ফ্লোট এখানে 5 সাইজের দিলাম। অথবা আমি এরকম ইনিশিয়ালাইজ করতে পারি। ডাবল ডি উইথআউট সাইজও আমি কি করতে পারি? ইনিশিয়ালাইজ করতে পারি। এগুলো হচ্ছে এরে ইনিশিয়ালাইজেশন। কি ইনিশিয়ালাইজেশন? এরে ইনিশিয়ালাইজেশন। ওকে। তো এর ইনিশিয়ালাইজেশন যদি তোমরা একটু বুঝে থাকো তাইলে চলো যে এর মধ্যে আমরা কিভাবে, সরি এটা হচ্ছে এর ডিক্লারেশন। সো এটাকে আমি একটু লিখে দেই। লাইক ধরো এরে ডিক্লারেশন। তো কমেন্ট আকারে লিখে দেন এরে ডিক্লেয়ার। এভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। দেন চলো এই এর মধ্যে আমি কিভাবে ভ্যালু গুলা দিব। তো এরে ইনিশিয়ালাইজেশন। ওকে। তো এরে ইনিশিয়ালাইজেশন বলতে ওই এর মধ্যে কিভাবে তোমরা ইনপুট হিসাবে এরে নিতে পারো। লাইক বলে দিলা যে ইন্টিজার টাইপের একটা এরে যার সাইজ হচ্ছে কত 5 বা সাইজ হচ্ছে তোমরা এভাবে নাও বলে দিতে পারো, সমস্যা নাই। তো এভাবে 2nd ব্র্যাকেটের মধ্য দিয়ে আচ্ছা এখানে মেবি উম আচ্ছা জাভাস্ক্রিপ্ট না, ধরো আমরা সি প্লাস প্লাস দিলাম। ওকে, তো এখানে ধরো 2nd ব্র্যাকেটের ভিতরে তোমরা কি দিতে ভ্যালু গুলা দিয়ে দিতে পারো। যেহেতু আমি ইন্টিজার বলেছি তাই তোমরা এরকম ইন্টিজারের 1 মানে এনিথিং আরকি লাইক এভাবে ভ্যালু গুলা দিতে পারো। দেন একটা সেমিকোলন। এইভাবে তোমরা এটাকে বলে ইনিশিয়ালাইজেশন করা। তো তোমরা সাইজ হিসেবে বলে দিতে পারো। ধরো ARR একটা সাইজ ধরো ফার্স্ট সাইজের যখন আমি এরে বলব, ফার্স্ট সাইজের এরে বলার সাথে, সাথে বা এখানে ৫ টা ভ্যালুর অতিরিক্ত ধরো ৩, ৪, ৫ এই ৫ টা ভ্যালুর বেশি তুমি এখানে দিতে পারবা না। যেহেতু ৪ সাইজ, ধরো ৫ সাইজ, তার মানে ৫ টা ভ্যালুর অতিরিক্ত ভ্যালু তুমি এখানে দিতে পারবা না।
আরেকটা জিনিস তুমি ডিক্লেয়ার করলা ইন্টিজার এ আর ধরো ২ সাইজের, বাট এখানে তুমি দিয়ে দিলা এরকম। ধরো কত হইতে পারে? ধরো 1 1 এর পরে কমা 2 পরে দেন ৩ তুমি ৩ সাইজের এরে দিয়ে দিলে তখন কিন্তু সমস্যা হবে। মানে গার্বেজ ভ্যালু এখানে দিবে। ঠিক আছে? কারণ তুমি এর সাইজ বলে দিছো ৩, বাট এখানে তুমি সরি সাইজ বলে দিছো ২, ভ্যালু দিয়ে দিছো তুমি ৩ টা। তখন কিন্তু এখানে কি দিবে? এখানে এরর শো করবে। ঠিক আছে? এটা একটু বুঝতে হবে। দেন সেম ভাবে ধরো তুমি ডিক্লেয়ার করছো ইন্টিজার এর এরে ইন্ট আর ধরো দিলাই আর ধরো ফার্স্ট সাইজের ধরো, বাট তুমি এখানে মাঝে ধরো এরকম দিয়ে দিলা 1 10 দেন এ ধরো এ বাই চান্স এরকম দিয়ে দিলা দেন হচ্ছে 30 কয়টা হলো ৪ টা দেন হচ্ছে 40। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ঘটনা কি হবে? এই ক্ষেত্রে কিন্তু কোনো এরর দিবে না। এই ক্ষেত্রে কোনো এরর দিবে না। এখানে দেখো একটা ক্যারেক্টার চলে আসছে। কি চলে আসছে? ক্যারেক্টার চলেছে। বাট এখানে দেখো ক্যারেক্টারকে আমরা কি বলি? একটা কোটেশন বা সিঙ্গেল কোটের ভিতরে ক্যারেক্টারকে দিতে হয়। সিঙ্গেল কোটের ভিতরে দিলে সেটা হয়ে যায় ক্যারেক্টার। ঠিক আছে? সেটা কি? ক্যারেক্টার। বাট এখানে কোনো সিঙ্গেল কোট দেয় নেই। তো এইটাই কি করে ভাই এইটার যে ASCII ভ্যালু আছে, এটার যে কি ভ্যালু আছে? ASCII ভ্যালু আছে, সে এইটাকে রিপ্লেস করে তার ASCII ভ্যালুটা এখানে দিয়ে দেয়। ক্লিয়ার? কি দিয়ে দেয়? ASCII ভ্যালুটা দিয়ে দেয়। যেহেতু আমি ইন্টিজার বলে দিছি, তাই সে এই যে এ পাইছে একে তুমি ক্যারেক্টার বাট সে তো ক্যারেক্টার নিতে পারবে না রে ভাই। যেহেতু এখানে ইন্টিজার তুমি ডিক্লেয়ার করছো। তো তার যে করসপন্ডিং যে ASCII ভ্যালুটা আছে, ASCII ভ্যালু নিয়ে তোমার অলরেডি আইডিয়া আছে। তো ওই ASCII ভ্যালুটা এখানে দিয়া দে। তো এটা আমি কত 670 97 মেবি যার সময় আই ডোন্ট নো 100% বলতে পারতেছি না। ASCII ভ্যালুটা সেইখানে দিয়ে দিবে। রিপ্লেস করে দিবে। 65 না ভাইয়া? আচ্ছা এটাই তো আমি হইতে পারে 65 আই ডোন্ট নো। আর স্মলটা 97 থেকে। আচ্ছা তাইলে এটা মনে হয় 65, 65 হ্যাঁ, আচ্ছা যে এরকম হইতে পারে কিছু একটা। আমার আইডিয়া এই মুহূর্তে মনে নাই। আজকে ভ্যালুটাকে সেখানে কি করে দিবে? রিপ্লেস করে দিবে। সো দেখতে হবে ডেটা টাইপ কি আর তুমি ভ্যালু গুলা কি দিছো। এখানে যে ডেটা টাইপটা দিবা এখানে ভ্যালু গুলাকে সেম দিতে হবে। বাই চান্স এখানে যদি উল্টা-পাল্টা দিয়ে দিও ক্যারেক্টারটা কি সেখানে আজকে ভ্যালুতে কনভার্ট করে ফেলবে। আর যদি আমি এখানে ক্যারেক্টার দিয়ে দেই লাইক এটাকে কি বলা যায়? ক্যারেক্টার তাহলে ARR ধরো ফার্স্ট সাইজের বা ৪ সাইজের বা এনিথিং তোমরা সাইজ নাও বলে দিতে পারো, কোনো সমস্যা নেই। সাইজ নাও বলে দিলে আমরা সাইজ বের করতে পারবো। ধরো তাহলে এখানে ফার্স্টে দিলাম A, দেন পরে দিলাম ধরো B, দেন পরে দিলাম হচ্ছে C, দেন হচ্ছে পরে দিলাম ধরো D। তাই এই ক্ষেত্রে কিন্তু ৪ টা, তাই তো? ওকে সাইজ বলে দিলাম না। সো এক্ষেত্রে কিন্তু এটা ভ্যালিড হবে। কারণ এখানে তুমি ডাটা টাইপ হিসেবে তুমি ক্যারেক্টার দিছো আর ডাটা গুলো রাখছো তুমি ক্যারেক্টারে। সো এটা কোনো সমস্যা নেই। তাহলে চলো তো এটা তো মনে করো এখানে অসংখ্য ডাটা থাকতে পারে। এখানে কি একটা ডাটা থাকবে? এখানে তো মাল্টিপল ডাটা থাকতে পারে, অসংখ্য ডাটা থাকতে পারে। ধরো কয়েকটা ডাটা আছে আমি জানি না। এখানে তো ইজিলি বলতে পারতেছি যে ৪ টা ডাটা আছে। বাট এমনও হইতে পারে যে এখানে মাল্টিপল অফ ডাটা আছে। মানে হিউজ সংখ্যক ডাটা আছে। তো ওই ক্ষেত্রে আমরা কি জানি? যে জানি না অ্যাকচুয়ালি এটার মধ্যে কয়টা ডাটা আছে। তখন আমরা তার সাইজটা বের করতে পারি। ধরো তার সাইজ কত? ধরো জানি না সাইজ কত। ধরলাম ইন্ট সাইজ নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখুন। তো এটাকে এইভাবে বলতে হয় সাইজ অফ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এরে, এর নামটা পাঠাইতে হয়। সাইজ অফ এরে দেন এটা ডিভাইড করতে হয় সাইজ অফ সাইজ অফ এরে দেন হচ্ছে 0 নাম্বার। মানে 0 নাম্বার ইন্ডেক্সটাকে ইয়ে করতে হয় আরকি। সো এই 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 ফাংশনটা বা এই জিনিসটা আমাকে কি রিটার্ন দিবে? এই এরের সাইজটাকে বলে দিবে। যদি তুমি সাইজ জানো না। যেমন এই এরের ক্ষেত্রে আমরা কি হয় সাইজ কি জানি? এখানে কি সাইজ কি বলে দিছি ফাঁকা রাখছি। সাইজ জানি না। বাট আমি এই জিনিসটাতে ইউস করে এই সাইজ না জানা এরেরও কি বের করতে পারবো? সাইজ বের করতে পারবো। সো এই হচ্ছে সাইজ বের করার ফর্মুলা বা সাইজ কিভাবে বের করতে হয়। ক্লিয়ার? তাইলে আমরা কি করলাম? এরে কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয় সেটা দেখলাম। দেন ভ্যালিড এরে, ইনভ্যালিড এরেও দেখলাম। ক্লিয়ার? সো আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। তো নেক্সট হচ্ছে আমরা টাইপস অফ এরেতে যাব। কিসেতে যাব? টাইপস অফ এরেতে। ওকে? আচ্ছা টাইপস অফ এরের আগে আমাদের একটা জিনিস জানা দরকার। সেটা হচ্ছে ধরো আচ্ছা এটা তো আপাতত সবার বুঝা হইছে। তাইলে এটাকে আমরা একটু কাজ করি। এটাকে একটু ছোট করে রাখি আরকি। ওকে ধরো এটাকে ফুল সাইজে লাগাল। ধরো এখানে আচ্ছা এখন ধরো এরকম কোয়েশ্চেন আসতে পারে আমাদের এর জিনিসপাতি জানার দরকার কেন পড়? আচ্ছা এটা কেন জানা লাগে? বা হোয়াই নিডস এইরকম কোয়েশ্চেন আসে অনেক সময়। ২ মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। সো সেম জিনিসটা আমরা অলরেডি এক্সাম্পল দিয়ে দিছি। লাইক এই যে আমাদের এত স্টুডেন্টের রেজাল্টটাই ধরো। ঠিক আছে? এই রেজাল্টটা তো মনে করে ডেটাবেসের মধ্যে কি করতে হয়? কোন জায়গার মধ্যে স্টোর করে রাখতে হয়। দেন
ওই স্টোর করার পরে মাঝে, মাঝে রেজাল্টটাকে কি করতে হয়? আপডেট করতে হয়। দেন কোনো স্টুডেন্ট চলে গেলে ওইখান থেকে কিছু জিনিস ডিলিট করতে হয়। দেন এখানে আরো কিছু আছে যেমন রিট্রিভ করতে হয়। রিট্রিভ বলতে ওই রেজাল্টটাকে শো করাইতে হয়। তাই না? মানে এনিথিং জিনিস। আমি জাস্ট রেজাল্ট সবার জন্য। তাহলে রেজাল্টটা ধরো ফ্লোটিং টাইপের না? FLAT ফ্লোট। আমার সিজিপিএ এর কথা বলতেছি আরকি। সিজিপিএ। ঠিক আছে? সো সিজিপিএ এর মধ্যে সরাসরি ফ্লোটে থাকে। তাহলে দেখো তো এই যে এত, এত স্টুডেন্টের রেজাল্টটা আমি কিভাবে স্টোর করে রাখতে পারি? একটা এর মাধ্যমে না? কিভাবে? কারণ যেহেতু আমার সিজিপিএটা হচ্ছে ফ্লট টাইপের, তাই আমি একটা ফ্লট টাইপের এরে ডিক্লেয়ার করে সবগুলা স্টুডেন্টের এরেটাকে কি করতে পারি? আমি এই জায়গার মধ্যে স্টোর করে রাখতে পারি। এখন বলব কোন স্টুডেন্টের এরে কোনটা সেটা কিভাবে আমি মানে রিট্রিভ করব? সেটা কিভাবে আমি ফাইন্ড আউট করব? ধরো এটা হচ্ছে সেই এরের রেজাল্ট। ধরো ১ম স্টুডেন্টের রেজাল্ট হচ্ছে 3.0, সেকেন্ড স্টুডেন্ট হচ্ছে 3.23, থার্ড স্টুডেন্টের ধরো হচ্ছে 4.00, মানে একদম আমি এরকম বলতেছি আরকি ওই যে একদম ১ম স্টুডেন্ট থেকে। ধরো তোমাদের ধরো 60 ব্যাচের রুল 1 বা রুল 1 তাহলে 1 নাম্বার রুলের 3 পয়েন্ট, 2 নাম্বার রুলের 3 নাম্বার রুলের 4, দেন হচ্ছে 5, দেন হচ্ছে কত 6, ওকে? তো এরকম 7 চলতে থাকবে। ক্লিয়ার? ধরো এটা হচ্ছে 3.75, 3.77, 3.83, দেন হচ্ছে 4.00 এরকম। তাহলে দেখো তো এটা কি ইনডেক্স না? এটা আমি এর ইনডেক্স হিসেবে এটাকে বলতে পারি না? আর এটার ভিতরে যা আছে সেটা হচ্ছে তার রেজাল্ট বা ডাটা। তাইলে দেখো তো আমি ইনডেক্সের ১ম এ যে 1 আছে তাকে বলব যে রুল 1। কিসের 1? রুল 1। তাহলে আমি রুল 1 এর এটা দ্বারা অ্যাক্সেস করতে পারবো তার 3 আছে। রুল 2 দ্বারা তার রেজাল্টটাকে অ্যাক্সেস করতে পারবো। রুল 3 দিয়ে তার রেজাল্টটাকে অ্যাক্সেস করতে পারবো, ডিলিট করতে পারবো, আপডেট করতে পারবো, শো করতে পারবো, এনিথিং করতে পারবো। দেন এখানে যদি মনে করো নতুন কোনো একটা স্টুডেন্টের ডাটা আমি এড করতাম, তাইলে আমি কি করতে পারবো? লাইক এখানে বলতে পারি যে আরেকটা ডাটাকে তুমি এখানে তাহলে আরেকটা ধরো রুল ৮ বা রুল ১০০ ধরো ৮ এখানে তার হচ্ছে ধরো 3.50 ডাটা এড করে ফেলো। তাহলে এড করতে পারবো। বাই চান্স ধরো মনে করো রুল 1 টা চলে গেছে ভার্সিটি থেকে। তাহলে তাকে কি করতে পারবো? তাকে এখান থেকে আমরা বলতে ডিলিট দিয়ে দিতে পারবো। মানে সবকিছু করা পসিবল আরকি। ডাটা মেনটেন বললে ডাটা আপডেট। সো দ্যাটস ওয়াই আমাদের এরে দরকার। সো এরকম এটা জাস্ট একটা সিম্পল উদাহরণ। সো এরকম মাল্টিপল উদাহরণ আছে বা মাল্টিপল এক্সাম্পল আছে। আমাদের যে এরেটাকে কেন প্রয়োজন বা এরেটা সম্পর্কে এত ডিটেইলস দরকার জানা কেন? সো ডাটা স্ট্রাকচার হিসেবে ১ম প্রায়োরিটি হচ্ছে আমাদের এরেটা সম্পর্কে ভালো মতো একদম আইডিয়া থাকতে হবে। ওকে। তাহলে এই গেল জাস্ট হোয়াই নিডস এরে। সো তোমরা ১-২ লাইনে এটা আনসার লিখতে পারবা। যদি পরীক্ষাতে কোয়েশ্চেন আসে যে আমাদের এরেটা কেন প্রয়োজন? সো ১ থেকে ২ লাইনে আনসার দিও। সো এরকম একটা এক্সাম্পল দিয়ে তোমরা ইজিলি এটা এক্সপ্লেইন করতে পারবা। আহামরি কঠিন কিছু না। ওকে, সো এটা যদি জানা থাকে তাইলে আমরা চলে যাব পরবর্তী যে টাইপস অফ এরে। যে এরে কত ধরনের হইতে পারে। সো এরেটা আমি যদি টাইপ করি তাইলে ফার্স্টে আমি ২ টা বেসিস এর উপর টাইপ করব। ঠিক আছে? যে একটা হইতে পারে তার ধরলাম আমি টাইপস অফ বেসিস। তো বেসিস অফ ধরলাম একটা হচ্ছে তার সাইজের উপর। দেন আরেকটা আমি ধরলাম যে ডাইমেনশন এর উপর। ঠিক আছে? ডাইমেনশন বলতে ওই যে 1D, 2D, 3D ওইটা আরকি আর সাইজের উপর। ক্লিয়ার? তো সাইজের উপর হইতে পারে এরকম ধরো সেটা হইতে পারে এর সাইজটা কখনো চেঞ্জ হবে না। ফিক্সড সাইজ। ক্লিয়ার? আর আরেকটা হইতে পারে ধরো ডায়নামিক সাইজ। ঠিক আছে? ডায়নামিক সাইজ, ফিক্সড সাইজ এবং ডায়নামিক সাইজ। এটা হইতে পারে সাইজের উপর ডিপেন্ড করে। মানে ফিক্সড সাইজ মানে হচ্ছে এর সাইজটা কখনো চেঞ্জ হবে না। এটার ফিক্সড। ডায়নামিক সাইজ হচ্ছে বারবার চেঞ্জ হবে। বাড়তে পারে, কমতে পারে, বাড়তে পারে, কমতে পারে এর সাইজটা। আর ডাইমেনশন এর উপরে ভিত্তি করে সেটা হইতে পারে ধরো 1 ডাইমেনশনাল অ্যারে বা আমি বলব সেটাকে 1D অ্যারে। তো আমরা এতক্ষণ যে এক্সাম্পল গুলো দিছি, সেই এক্সাম্পল গুলো হচ্ছে 1D অ্যারে, আরেকটা হতে পারে 2D অ্যারে। ঠিক আছে? দেন হইতে পারে ধরো 3D অ্যারে। সো 3D অ্যারেটা আসলে একটু কমপ্লিকেটেড। সো আমরা 3D অ্যারে এখানে ডিসকাস করব না। আমরা 1D অ্যারে এবং 2D অ্যারে সম্পর্কে ক্লিয়ার আইডিয়া। সো আমরা এতক্ষণ যা আমরা এক্সাম্পল গুলা দিলাম, এই এক্সাম্পল গুলাই হচ্ছে 1D অ্যারে। তাহলে 2D অ্যারে কোনগুলা? ওকে? 2D অ্যারে কোনগুলা? আচ্ছা একটা করে আমি এক্সপ্লেইন করি তাইলে ক্লিয়ারলি হবে জিনিসটা একটু তোমাদের বুঝতে সুবিধা হবে। লাইক ধরো ফার্স্টে আমরা 1D অ্যারে, ফিক্সড সাইজ অ্যারে এটা নিয়ে একটু ডিসকাস করি। ধরো এখানে আমি একটু ধরো এটা নিয়ে হ্যাঁ? ফিক্সড সাইজ অ্যারে।
ফিক্সড সাইজ। লাইক যেমন বলে দিলাম আমি একটা ইন্টিজার টাইপের এরে যার সাইজ হচ্ছে 5। তাহলে তুমি কি বলো তো এই এর একটা সাইজ কি তুমি বাড়াইতে পারবা? এর সাইজ কি তুমি কমাইতে পারবা? এর সাইজ কি তুমি আপডেট করতে পারবা? এর সাইজ কি তুমি ডিলিট করতে পারবা, কমাইতে পারবা? তুমি এটা বলে দেওয়ার মানে হচ্ছে সে মেমোরিতে এরকম ৫ টা ব্লক তৈরি করে ফেলবে। 0, 1, 2, 3, 4 এরকম ৫ টা ব্লক তৈরি করে ফেলবে। এখন তুমি এটাকে কমাইলেও ওই ৫ টা ব্লকেই থাকবে। বাড়াইতেও পারবা না। মানে এটা অল টাইম একটা কি হয়ে গেল? ফিক্সড হয়ে গেল। ঠিক আছে? এটা কি হয়ে গেল? ফিক্সড হয়ে গেল। ঠিক আছে? এটাকে তুমি চেঞ্জ করতে পারবা না। এলিমেন্টটাকে তুমি ডিলিট করতে পারো কোনো সমস্যা নাই। বাট নতুন করে একটা কোনো এলিমেন্ট তুমি এড করতে পারবা না। নতুন করে একটা করে কি করতে পারবো না? এলিমেন্টটাকে তুমি এড করতে পারবা না। মানে বেসিক্যালি এটা স্ট্যাটিক হয়ে গেছে। ঠিক আছে? তার মানে তুমি এখানে নো এলিমেন্ট এড তুমি কোনো একটা এলিমেন্ট এড করতে পারবা না। ক্লিয়ার? না বুঝলেন? কোনো একটা এলিমেন্ট তুমি কি করতে পারবা না? এড করতে পারবা না। তুমি একবার করলে এটা হয়ে গেছে ধরো একটা স্ট্যাটিক। লাইক এটাকে তুমি আর কোনো এটাকে কি বলে? ডায়নামিক না ম্যানিপুলেট হবে না বেসিক্যালি আরকি। তুমি আপডেট করতে পারবা, ডিলিট করতে পারবা, কোনো সমস্যা নাই। বাট বেসিক্যালি হচ্ছে কি ওইটা আর নতুন কোনো করে এলিমেন্ট তুমি বাড়াইতে পারবা না। দ্যাটস হোয়াই এজন্য এটা বলছে ফিক্সড। তো ফিক্সড এর পরে আমাদের যে অ্যারেটা এইটা হচ্ছে একটা নরমাল অ্যারে। ক্লিয়ার? সো এটাকে আমরা ডায়নামিক অ্যারেও বানাইতে পারি। সো এটা আমরা পরে দেখব যে কিভাবে এটাকে ডায়নামিক অ্যারেও বানানো যায়। আচ্ছা এখন আসি ডায়নামিক সাইজে। তো ডায়নামিক অ্যারে ধরলাম বা ডায়নামিক সাইজ অ্যারে। তো এইটার ঘটনা কি হবে? তুমি এটার সাইজ বাড়াইতে পারবা, আপডেট করতে পারবা। সো এইটা হচ্ছে ভাই খুবই ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে স্মল VEC TOR ভেক্টর দেন ইন্ট মানে তুমি যে ধরনের অ্যারের ডাটা টাইপটা দেন হচ্ছে অ্যারে নেম, কমা। দ্যাটস কল্ড ডায়নামিক সাইজ অ্যারে। মানে এটার সাইজ তুমি বাড়াইতে পারবা, কমাইতে পারবা, ইচ্ছা মতো বাড়াইতে পারবা, কমাইতে পারবা। এটাও একটা অ্যারে। এটা হচ্ছে অ্যারের STL বলা হয় বেসিক্যালি। তো আমরা এটা নিয়ে আলাদা একটু C++ এর ST STL, হ্যাঁ? তো এটা নিয়ে আমরা আলাদা ডিসকাস করব। এটা এর মতোই বাট এটা ডায়নামিক না। তোমার যখন যতটুক দরকার সে অতটুক জায়গা তোমাকে দিবে। এখন তুমি যদি বলো এটা ভেক্টর দেন ইন্টিজার টাইপের অ্যারে বা ধরো অ্যারের সাইজ দিলা। তুমি অ্যারের সাইজ এখানে বলে দিলা 5 তাহলে সে ৫ গুণ নিবে। তুমি যদি বলে দাও তাকে যে তুমি ৫ গুণ নাও তাহলে সে ৫ গুণ নিবে। তখন সেটা হয়ে যায় ফিক্সড। সেটা কি হয়ে যায়? ফিক্সড। তুমি যদি এরকম বলে না দাও, জাস্ট তুমি এখানে কোনো সাইজ টাইজ কিছু বললা না, তখন সে বলবে ঠিক আছে ভাই আমাকে তুমি যদি এখানে এখন তাকে যদি তুমি একটা এলিমেন্ট দিয়ে বলো তোমার সাইজ কত ধরো এই এরেটা এটা একটা এরে, তখন এই এরেটাকে বললাম সে কিন্তু এরকম ফার্স্টে কি করবে? ফার্স্টে এরকম মেমোরি ব্লক তৈরি করবে না। যখনই তুমি বলবা এই এরের মধ্যে একটা এলিমেন্ট ঢুকাও, তো এরে ডট এটাকে বলা হয় পুশ ব্যাক করতে হয়। তো আমরা পুশ ব্যাক নিয়ে আলোচনা করব। ধর পুশ ব্যাক করলাম 5 তার মানে একটা ব্লক তৈরি হবে। এখানে আসবে 5। দেন তুমি আবার এই এর মধ্যে আবার আরেকটা এলিমেন্টকে তুমি পুশ করলা। তো এটাকে বলা হয় পুশ ব্যাক। ধরো এখানে দিলাম 10। তো তুমি দেন আরেকটা ব্লক তৈরি হবে 10। এখন যদি আমি বলি এই এর সাইজ কত? সে বলবে সাইজ 2। সে বলবে সাইজ কত? 2। দেন তুমি আবার আরেকটা করলা যে এর ডট পুশ ব্যাক। তো আমরা এগুলো নিয়ে ডিসকাস কোনো প্যারা নেওয়ার দরকার নাই। যে ধরো 12 তাহলে সে এখানে 12 আসে। এখন যদি বলো তার সাইজ কত? সে বলবে 3। এখন যদি বলো সে বলবে কত? 3। এখন তুমি যদি একটা এলিমেন্ট ডিলিট করে দাও অ্যারে ডট হচ্ছে পপ, ধরো পপ ব্যাক 10 করলাম। তাহলে সে 10 না ধরো আচ্ছা ধরো পপ ব্যাক জাস্ট অ্যারে ডট পপ দিলেই তো হয়। পপ ব্যাক ওকে তো এটা দিলে ঘটনা কি হবে? কোনো কিছু পাস করা লাগবে না। সে এই যে লাস্টে যে 12 আছে এই 12 টাকে সে দিয়ে দিবে। এখন যদি তুমি বলো তার সাইজ কত? সে তখন আর 3 বলবে না। সে তখন বলবে ভাই আমার এক সাইজ তুমি ডিলিট হয়ে গেছে সেখন হচ্ছে 2। তাহলে দেখো তো ডায়নামিক্যালি কি হইতেছে? এর সাইজ বাড়তেছে, কমতেছে ডিপেন্ড অন ইউজার। তারপরে এটা ভালো না? জায়গাও কম লাগলো। প্লাস তুমি ঠিকমতো ইউটিলাইজও করতে পারতেছো। সো এটা একটা ইম্পোর্টেন্ট ইস্যু। সো ডায়নামিক অ্যারের ক্ষেত্রে গেল। ওকে। এরপরে যে টাইপটা সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে বা ওয়ান ডায়মেনশনাল, হ্যাঁ? ডাইমেনশনাল অ্যারে। তো এটাকে আমরা কি বলি? 1D অ্যারে বলি। ওই আমরা এতক্ষণ যে অ্যারেগুলো নিয়ে ডিসকাস করছি সেগুলো হচ্ছে 1D অ্যারে। তো এখানে যে মেমোরি ব্লক তৈরি হয়, ঠিক আছে?
5 সাইডে ধরো 1 2 3 4 জয় সাইড যোগ তাহলে 0 1 2 3 4 5 সাইডে এরে। সো দিস ইজ এখানে একটা ভ্যালু থাকে ধরো 5 10 15 20 25। তো এই যে এরেটাকে এখানে ইনিশিয়ালাইজ করলাম, এরেটাকে ইনিশিয়ালাইজ করলাম, এখানে তার একটা ভ্যালু দিলাম, দেন এখানে তার একটা ইনডেক্স দিলাম। এইটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল এরে। সহজ বাংলা কথায় এইটা হচ্ছে ভাই ওয়ান ডাইমেনশনাল এরে। ওকে? সো আমরা বেসিক্যালি ওয়ান ডাইমেনশনাল এরেটা নিয়েই মানে কাজ করছি এতদিন। তো এরপরে যেটা সেটা হচ্ছে 2D এরে। তো আমি এখানে লিখলাম 2D এরে। তো 2D এরে অনেকটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের মতো। তোমরা ইন্টারমিডিয়েটে ম্যাট্রিক্স পড়ে আসছো, অনেকটা ম্যাট্রিক্সের মতো। 1D এর ক্ষেত্রে যেমন কোনো কিছু ছিল না, 2D এর ক্ষেত্রে অনেকটা ম্যাট্রিক্সের মতো। তো কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা কি বলতাম? M/N ম্যাট্রিক্স। তার মানে তার এখানে আমি বলে দিতাম র কয়টা, দেন আমি বলে দিতাম তার কলাম কয়টা। ওইখানে সেম। ওই এরেটা অনেকটা ওইটার মতোই 2D এর মতোই। অনেকটাও ম্যাট্রিক্সের মতোই। তো বলে দিতে হয় তোমার এখানে কলাম কয়টা, দেন র কয়টা বলে দিত। তার মানে এরেটা কিভাবে হবে বা এরেটা আমি কিভাবে ডিক্লেয়ার করব? বেসিক্যালি হচ্ছে এরেটাকে কিভাবে আমি ডিক্লেয়ার করব? লাইক এটা ওই অনেকটা ম্যাট্রিক্সের মতো। একটা 2D প্লটের মধ্যে বা 2D প্লটের মধ্যে এরকম বলে দেই। যদি আমি বলে দেই ইন্টিজার টাইপের ধরো এরে, তার র কয়টা হবে? র ধরো ৩ টা হবে। দেন একটা সাব ব্র্যাকেট দিতে হয়। দেন বলে দিতে তার কলাম কয়টা হবে? আরেকটা সাব ব্র্যাকেটের ভিতরে বলে দিলাম ৩ টা মানে 3/3 একটা এরে। সো দিস ইস কল্ড 2D এরে। তখন এটাকে বলবো আমি 2D এরে। এটাকে কি বলবো আমি? 2D এরে। এর ভ্যালু গুলা কি হবে? ধরো ৩ টা সারি, এটা হচ্ছে র। ১ম টাকে যেটা শুরু সেটা হচ্ছে র। সেকেন্ড নাম্বার দ্বারা সেটা হচ্ছে কলাম। কলামকে রিপ্রেজেন্ট করে। তাহলে ফার্স্টে ৩ টা র, ধরো এই যে ৩ টা র, দেন হচ্ছে ৩ টা কলাম, ১ টা কলাম, ২ টা কলাম, ৩ টা কলাম। দেন এখানে ভ্যালু আছে। ধরো ১০, ২০, ৩০, ৪০ ধরো এনিথিং আরকি। আমি দিলাম এটা ৫০, ৬০, ৭০, ৮০, ৯০। সো এইটা হয়ে যাবে তখন একটা 2D এর। তো এদের এই বরাবর আমি কি নিব? এই বরাবর হচ্ছে আমার কলামস। তাহলে 0 নাম্বার কলামস, 1 নাম্বার কলামস, 2 নাম্বার কলামস। তাহলে এই বরাবর কি হবে আমার? র। তাহলে 0 নাম্বার র, 1 নাম্বার র, 2 নাম্বার। ক্লিয়ার? তাইলে আমি যদি এই এই ৭০ কে অ্যাক্সেস করতে চাই, ৭০ কে যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি লিখবো ফার্স্টে এরের নাম। ফার্স্টে কি লিখবো? ফার্স্টে কি লিখবো? যে এরের নাম। তাহলে এরে, দেন বলতে হবে এই ৭০ টার তার র কত নাম্বার। তাহলে আমি দেখলাম র হচ্ছে তার কত নাম্বার? ২ নাম্বার। তাহলে ২ নাম্বার র। দেন আমি বলবো কলাম কত নাম্বার? কলাম দেখলাম যে 0 নাম্বার। তাহলে 0 নাম্বার। এটা যদি আমি লিখি তখন আমাকে ভ্যালু আসবে কত? 70। আমি যদি এখানে ৫০ কে অ্যাক্সেস করতে চাই, তাহলে ফার্স্টে লিখতে হবে এর নাম। দেন আমাকে বলে দিতে হবে তার ব্র্যাকেটের ভিতরে তার র নাম্বার কত? দেখলাম যে ৫০ এর র নাম্বার হচ্ছে কত? 1। তাহলে বললাম 1। দেন আমাকে বলে দিতে হবে তার কলাম নাম্বার কত? দেখলাম কলাম নাম্বার 1। তাহলে এখানে লিখে দিব 1। তখন সেটা আমার ভ্যালু কত দিবে? ৫০ দিবে। তার মানে এইভাবে আমরা 2D এর ক্ষেত্রে 2D এর ক্ষেত্রে কি করি? ভ্যালু গুলাকে অ্যাক্সেস করি। ভ্যালু গুলাকে কি করি? অ্যাক্সেস করি। ক্লিয়ার? মানে এতটুকু পর্যন্ত আশা করি একদম ক্লিয়ারলি হবে। দেন 3D এর এটা অনেক টাফ। তো আমরা 3D এর একটা অনেকটা এই 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 মানে আমাদের আলোচনার বাহিরে রাখবো 3D এর এটা। তো এই গেল বেসিক্যালি হচ্ছে টাইপস অফ এরে বেসিক আইডিয়া। তোমরা যদি মোটামুটি এগুলা জানো, তাইলে আশা করি যে প্রবলেম হওয়ার কোনো কথা না। ক্লিয়ার? এটা যদি জানো তাহলে আশা করি যে কোনো প্রবলেম হওয়ার কথা না। সো এগুলো হচ্ছে এরের বেসিক ফান্ডা। সো এই গেল টাইপস অফ এরে। তো টাইপস অফ এরের পরে আমরা এরের কিছু অপারেশন নিয়ে কাজ করব বা লাইক এরের যে মেইন ফান্ডামেন্টাল যে ডাটা স্ট্রাকচারটা, এটা হচ্ছে এরে অপারেশন। ঠিক আছে? সো এই জিনিসটা একটু ভালো মতে আপনাদের বুঝা লাগবে যে এরের অপারেশনস গুলা। সো মানে ভার্সিটিতে বা শুরুতেই এই এরের অপারেশন গুলো দিয়ে শুরু করে। ঠিক আছে? তো আমরা এরের অপারেশনের মধ্যে হিউজ অপারেশন বলতে এরে দ্বারা আমি কি করতে পারি? তো বেসিক্যালি ৪ টা অপারেশন হয় আরকি বা শুরু হয় ৪ টা অপারেশন দিয়ে। একটা হচ্ছে এরে ট্রাভার্স করা। সো এরেকে কি বলা হয়? ট্রাভার্স করা। ট্রাভার্স করা মানে তুমি একটা করে এরের করে যাইবা বা ইনডেক্সে যাইবা। দেন এরেটাকে তুমি ট্রাভার্স করবা। এর চেয়ে একটু বাড়ায় দেই এটা থিকনেস। তো ট্রাভার্স করা। এটাকে বলা হয় ট্রাভার্সাল। তুমি একটা করে ইনডেক্সে যাইবা দেন ওই ভ্যালুটাকে প্রিন্ট করবা। দেন এরের কোনো এক জায়গার মধ্যে ভ্যালুকে ইনসার্ট করা। তো এটাকে বলা হয় ইনসারশন। দেন ধরো এরের কোনো একটা জায়গা থেকে
ডিলেট করা, এটাকে বলে ডিলেশন। ধরো এর কোন একটা ভ্যালুকে তুমি আপডেট করবা, সেটাকে বলে আপডেশন। এই ৪ টা হচ্ছে মেজর অপারেশন। কি অপারেশন? মেজর অপারেশন। এগুলো জানা থাকা লাগবে। সেগুলো ভাই ইজিলি সলভ করা যায়। বাট আপনাকে এটাকে কি বলে? মানে থিওরিটিক্যালি এটা চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে? জানলে তো ভালো, বাট থিওরিটিক্যালি চিন্তা ভাবনা করতে হবে। ফার্স্টে আমরা ট্রাভার্সালটা দেখি সিম্পল একটা এরে আমি নিলাম। ঠিক আছে? একটা এরে আমি নিলাম। দেন এর প্রতিটা এলিমেন্টে যাব। একটা, একটা করে এলিমেন্ট ধরো এখানে আমি একটা এরে নিলাম। ঠিক আছে? এরে নেওয়ার পরে আমি ধরো এখানে এই যে বক্সগুলা দিয়ে দিলাম আরকি। অনেকগুলা এরে আছে ধরো। তাহলে 0 নাম্বার ইনডেক্স 1, 2, 3, 4, 5, 6 ধরো 7, 8 সাইজের একটা এরে দিলাম। আমি ফার্স্টে 0 থেকে স্টার্ট করব। দেন এইখানে যে ভ্যালুটা আছে ধরো এখানে 10 আছে, 10 কে প্রিন্ট করব। দেন আমি এখান থেকে চলে যাব 1 এ। ক্লিয়ার? এখান থেকে চলে যাব 1 এ। 1 এ এসে বলব 1 নাম্বার ইনডেক্সে যা ভ্যালু আছে ধরো 20 আছে, 20 কে প্রিন্ট করব। দেন আমি মুভ করব এখানে। দেন এই নাম্বার ইনডেক্সে ধরো 2 আছে, তাহলে 2 কে প্রিন্ট করব। দেন চলে যাব এখানে 3 এ ধরো 40 আছে, 40 কে প্রিন্ট করব। এরকম আরকি একদম লাস্ট পর্যন্ত 7 পর্যন্ত চলবে। ক্লিয়ার? তাহলে ধরো এর এখানে সাইজ আছে কত? সাইজ হচ্ছে 8, বাট আমি কি 8 পর্যন্ত যাইতেছি? তা আমি কিন্তু ট্রাভার্স করতেছি 0 থেকে 7 পর্যন্ত। তার মানে 0 থেকে n-1 পর্যন্ত। এক গড় কম পর্যন্ত। ক্লিয়ার? 0 থেকে n-1 পর্যন্ত কিন্তু আমরা কি করতেছি? যাইতেছি, যাওয়ার পরে এর ভ্যালু গুলাকে কি করতেছি আমি? অ্যাক্সেস করতেছি। এই কাজটা আমরা কিভাবে করব? তাহলে চলো কোডের মাধ্যমে একটু আমরা দেখি যে এর ট্রাভার্সালটা আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে? ফার্স্টে আমরা একটা এরে ইনপুট নিব। ঠিক আছে? তো সরি, এরে ইনপুট বলতে পারো লাইক দেন ইনিশিয়ালাইজ করা আরকি। আমরা বললাম ইন্টিজার টাইপের একটা এরে নাম ধরে দিলাম ফার্স্ট সাইজের এরে। দেন আমাকে ধরো এটার সাইজ আমি জানি না। ধরো এটার সাইজ আমি জানি না। এরকম খালি রাখলাম। দেন আমি এরকম ধরো তার কিছু ভ্যালু দিয়ে দিলাম। তো তোমরা ভ্যালু ইনপুট নিতে পারো। এরা কিভাবে ইনপুট নেয় আশা করি জানো। ধরো ১০, ২০, ৩০, ৫৫, ৬৭, ৭৮ এরকম কিছু সামথিং ভ্যালু আছে। তাহলে ফার্স্টে এর সাইজটা বের করতে হবে। তাহলে তোমরা বলবা ইন্ট সাইজ বা এসজেড বলবো আমরা। তো কিভাবে বের করতে হবে? সাইজ অফ এরে, এর জাস্ট এ দ্বারা ডিক্লেয়ার করছেন ডিভাইডেড বাই সাইজ অফ সাইজ অফ ইন্ট। সাইজ অফ ইন্টও না বলে অনেক সময় সাইজ অফ এরে ডট 0 বলা হয় আরকি। তো এটাও দিলে হয়, কাজ হয়। তো আমরা বলে দিলাম সাইজ অফ ইন্ট বা এরে ডট 0। সো ২ টা দিলেই কাজ হবে। তো সাইজ অফ ইন্টই দিলাম ধরো। ২ টা দিলেই কাজ হবে, কোনো সমস্যা নাই। আমরা সাইজটা পেয়ে গেলাম। ধরো এখানে কয় সাইজ হবে? কয়টা এরে আছে এখানে বা কয় সাইজের এরে এটা? তাহলে 1 ধরো এটা হবে আ 0 নাম্বার 1, 2, 3, 4 5 সাইজের একটা এরে আছে। ওকে, ফাইন। দেন আমাকে একটা, একটা করে ইন্ডেক্সে যাইতে হবে, দেন এটাকে প্রিন্ট করতে হবে। তাহলে আমরা কি চালামু? লুপ চালামু। লুপ কত পর্যন্ত চলবে? ফর ইন্টিজার একটা ইনিশিয়ালাইজ করতে হবে 0 নাম্বার এডিক্স। তাহলে i গুলো 0 থেকে চলবে কত পর্যন্ত? সাইজের ৮ পর্যন্ত। এইজন্য স্মলার দেন ইকুয়াল সাইজ পর্যন্ত চলবে আরকি। দেন i প্লাস, প্লাস। দেন লুপের ভিতরে এসে কি করব আমরা? প্রিন্ট করব। তো সিআউট প্রিন্টের জন্য দিতে হয় সিআউট। একটা এরকম দিতে হয়। স্মলার দেন ২ টা টার্ন দিতে হয়। দেন দেওয়ার পরে আমাকে এরে বলতে হয় এবং এরের ইনডেক্স গুলো মানে এরে অফ i। দেন আমি একটা স্পেস দিয়ে দিলাম এরকম একটা স্পেস দিয়ে দিলাম। এই কাজটা যদি আমি করি তাহলে আমার এরেটা কি হয়ে যাবে? প্রিন্ট হয়ে যাবে। এই এরেটা কি হয়ে যাবে? প্রিন্ট হয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট এরে ডিক্লারেশন করে। সো তোমরা সেম ভাবে এরে ইনপুট দিয়েও কাজগুলো করতে পারো। এটা হচ্ছে ট্রাভার্সাল। এই দ্যাটস ইট। এটা হচ্ছে একটা ফার্স্ট অপারেশন ট্রাভার্সাল। একটা, একটা করে ইনডেক্সে যাবা, দেন ভ্যালুগুলাকে তুমি প্রিন্ট দিবা। ভ্যালুগুলা তুমি কি দিবা? প্রিন্ট দিবা। তো ১ম অপারেশন হচ্ছে এইটা ট্রাভার্স করা। এটা হচ্ছে ১ম অপারেশন। এর অপারেশন ট্রাভার্স করা। এরপরে আছে ইনসারশন। চলো তাহলে ইনসারশনটা আগে একটু ভালো মতো বুঝি যে এই এরেটার ধরো এই এরেটা কোনো একটা জায়গার মধ্যে আমাকে কি করতে হবে? ইনসার্ট করতে হবে। তাই এখানে ধরো ইনসারশন, ওকে? ধরো এখানে এরেটা কত ছিল? ১০, দেন ছিল ২০, দেন ছিল ৩০, দেন ছিল ৫৫, দেন ছিল 67, দেন হচ্ছে 70। এই হচ্ছে এর এলিমেন্ট গুলা। এখন যদি আমি ইনডেক্স গুলা দিয়ে দেই তাহলে এটা 0 নাম্বার ইনডেক্স, 1 নাম্বার ইনডেক্স, 2 নাম্বার ইনডেক্স, 3 নাম্বার ইনডেক্স, 4 নাম্বার ইনডেক্স, 5 নাম্বার ইনডেক্স। তো তোমাকে কোয়েশ্চেন বলে দিল, ধরো কোয়েশ্চেন এরকম বলে দিল যে তুমি এই, এই জায়গায় এই ২ নাম্বার ইনডেক্সে ধরো ইনডেক্স
ইন্ডেক্স নাম্বার 2 এ তুমি কোন এলিমেন্টটাকে পুশ করতে হবে? ধরো এলিমেন্টটাকে পুশ করতে হবে কত? ধরো 100। তার মানে এটাকে যদি আমি ইনসার্ট করি, ইনসার্ট করার পরে আপডেটেড এরেটা কিভাবে হবে? কি হবে আমার? আপডেট এরে। আপডেট এরেটা কিভাবে হবে? সেটা যদি আমরা একটু লিখি তাহলে আপডেট এরেটা কি হবে? তো আমি এখানে লিখলাম আপডেট এরে। আউটডেট হয়ে গেছে। সো এটা হচ্ছে আপডেট এরে। ওকে? আপডেট এরেটা যদি আমি লিখি তাহলে কি হয়ে যাবে? প্রথমে 10 জায়গা মতো থাকবে 20 দেন ২ নাম্বার ইন্ডেক্সে আমি কত দিতে হবে? ১০০ দিলাম ১০০ তাহলে বাকি ৩ কত হবে? ৩ কি গায়েব হয়ে যাবে? ৩ টাকে কি আমি গায়েব করে দিতে পারবো? যে না ৩ টাকে কি করা লাগবে ভাই? বাম দিকে একটু সরাইতে হবে। যদি বাম দিকে আমি ৩ কে এই যে ৩০ কে না সরাই তাহলে তো আমি ১০০ জায়গা দিতে পারতাম না। তাহলে ১০০ টা কি করবে? ৩০ কে এসে পুশ করবে ভাই তুই বাম দিকে সর। ডান দিকে সরার কোনো স্পেসই নাই। বাম দিকেই তুই সরতে হবে। তাহলে ৩০ এ বলবে যে ঠিক আছে যে এটা 0, 1, ২ নম্বর ইনডেক্সে ১০০ হয়ে গেছে। তাহলে ৩০ টা কি বলবে? সে এইখানে আইসা বলবে ৫৫ কে ভাই তুই সর ওখানে জায়গা দে। তাহলে ৫৫ সরে গেল, ৩০ এর জায়গা দিয়ে দিল। তাহলে ৫৫ কোথায় যাবে? ৫৫ বলবে ভাই 67 তুই সর। তাহলে 67 সরে গেল, ৫৫ এখানে আসলো। 67 বলে 78 কি ভাই তুই সর। 78 এর জায়গায় এখন কত হয়ে যাবে? 67 তাহলে 67 তাহলে 78 কোথায় যাবে? এইখানে, এইখানে 78 এখানে চলে গেল। তাহলে এখন ইনডেক্স গুলো যদি আমি বসাই 0, 1, 2, 3, 4, 5, 6 তাহলে ঘটনা দেখো তো আগে ছিল ৫ টা ইনডেক্স এখন এক্সট্রা একটা বেড়ে গেছে না? সবগুলাকে তো ডান দিকে আমি মুভ করাইছি, তাই না? পুশ করে বা জোর করে ধরো মুভ করাইছি। এক্সট্রা একটা ইনডেক্স বেড়ে গেছে না? তাহলে ইনসার্ট করলে কি হয়? আমি যদি কোনো একটা এরেতে যেকোনো জায়গায় তুমি যেকোনো জায়গায় একটা এলিমেন্টকে তুমি ইনসার্ট করো। ইনসার্ট করলে কি হয়? যে ইনসার্ট করলে এরে সাইজ বাড়ে। এরে সাইজ কি? বাড়ে। তুমি এখন জয়টা ইনসার্ট করবে ওইটার সাইজ বাড়বে। এখন তুমি যেকোনো জায়গায় পুশ তার মানে আগে ছিল সাইজ ৫ এখন সাইজ হয়ে যাবে কত? আগে ছিল সাইজ ৬ এখন ১ বেড়ে সাইজ কত হয়ে যাবে? ৭ হয়ে যাবে। মানে ১ বেড়ে যাবে, তাই না? তার মানে জিনিসটা দেখো, আমাকে ফার্স্ট এ বলছে ২ নম্বর ইনডেক্সে পুশ করা লাগবে বা ইনসার্ট করা লাগবে। তখন আমি কি শুরু থেকে আমাকে আসতে হবে না যে ২ নম্বর ইনডেক্স পর্যন্ত মানে এই জায়গা পর্যন্ত আমাকে দৌড়িয়ে আসতে হবে। ফার্স্ট টাইমে বললাম এখানে। ধরো ফার্স্ট টাইম আসলাম কোথায়? ফার্স্ট টাইম আসলাম এখানে। এখানে বললাম এটা কি 0 নম্বর ইনডেক্স? না এটা তো 0 নম্বর ইনডেক্স না। ঠিক আছে, পরেরটাতে যাও। পরেরটাতে আসলাম। আইসা বললাম এটা কি 0 নম্বর ইনডেক্স? কইল যে না এটা তো 1 নম্বর ইনডেক্স। ওকে পরেরটাতে যাও। পরে এসে বললাম এটা কি 0 নম্বর ইনডেক্স? হ্যাঁ 0 নম্বর ইনডেক্স। ঠিক আছে। 0 নম্বর ইনডেক্স পেয়ে গেছি বললাম এই 0 নম্বর ইনডেক্সে বর্তমান ভ্যালু হচ্ছে ৩০। বর্তমান ভ্যালু হচ্ছে কত? ৩০। কত? বর্তমান ভ্যালু হচ্ছে কত? ৩০। তাহলে আমি এই ২ কে ধরো ২ কে কি করলাম? ৩০ এর জায়গায় এখানে ১০০ কে বসায় দিলাম। বাকি ৩০ কি? ৩০ তো মুছে যাবে। ৩০ টা তুমি কিন্তু সাথে, সাথে দেখো তুমি ৩০ ছিল এখানে। তুমি ৩০ এর জায়গায় হিসাব কত দিয়ে দিছো ১০০ তাহলে ৩০ তো গায়েব হয়ে যাবে। ৩০ তো কি হয়ে যাবে? গায়েব হয়ে যাবে। বাকিগুলা ঠিক থাকবে। তুমি যখনই বলবা যে ২ নম্বর ইনডেক্সে ১০০ তখন এই যে ৩০ যে ছিল সেটা গায়েব হয়ে ১০০ হয়ে যাবে। ৩০ আর ৩০ থাকবে না। তখন কি করা লাগবে? ওইটা তো আপডেট হয়ে গেল। আমার তো ৩০ কে ডিলিট দিলে হবে না। ৩০ কে আমার রাখা লাগবে। তখন বলব ভাই আগে একটু জায়গা খালি করো। আগে কি করো? ইনসার্ট করার আগে একটু জায়গা খালি করো। ঠিক আছে? যে 10 ছিল এখানে, 20 ছিল এখানে একটু জায়গা খালি করো। ৩০ কে বলবো তুমি ৩০ তুমি এইখানে ছিলা তুমি একটু ডান দিকে সরে যাও। তাহলে ৩০ কি করলো? ডান দিকে সরে গিয়ে এখানে একটা খালি জায়গা তৈরি করে ফেললো। দেন এখানে এসে ১০০ হয়ে গেল। দেন বাকিগুলা যেভাবে আছে সেভাবে থাকবে। 35, 67, 70 তাইলে দেখো ৩০ টা আমার ডিলিট হইছে না। আর যদি ডিরেক্টলি বলতাম যে ওই ২ নম্বর ইনডেক্সে তুমি ১০০ তাইলে কিন্তু ৩০ গায়েব হয়ে যাইত। আর ইনসার্টের কাজ কিন্তু ওই ৩০ কে গায়েব করা না। ওইটা অনেকটা আপডেটের মতো। ঠিক আছে? তার মানে কি করা লাগবে ভাই? ওই যে ২ নম্বর ইনডেক্স থেকে বাকিগুলাকে তুমি একদিকে সরাইতে হবে। ফার্স্ট এ একদম লাস্টেরটাকে বলতে হবে। এটা হচ্ছে ধরো n-1 তম ইনডেক্স। তো তুমি বলবা যে তুমি পাশেরটাতে চলে যাও। তুমি এর পাশেরটাতে চলে যাও। তুমি এর পাশেরটাতে চলে যাও। এ মানে আমার খামো আছে ফরাইও তুমি। তাইলে এই
এই ২ নম্বর ইন্ডেক্সে যেটা আছে বা ৩ নম্বর সরি ৩ নম্বর ইন্ডেক্সে যেটা তুমি বলো ৫০০ টাতে চলে যাও। এটা যে ৫০০ টাতে চলে যায়, দেন এইখানে যে ৩০ আছিল, ৩০ টা এখন ৫০০ টাতে চলে আসলো। তখন এখানে একটা খালি জায়গা তৈরি হবে। দেন তুমি বলতে পারবা যে এই খালি জায়গার মধ্যে এখন তুমি ২ কে পুশ করে দাও। তাহলে এই জিনিসটা আমি যদি ভিজুয়ালাইজ করাইতে চাই তোমাদের, তাহলে এইভাবে আরকি। লাইক ফার্স্ট এ ধরো স্টেপ নাম্বার ১ এই যে পরীক্ষাতে কিভাবে লিখবা? স্টেপ নাম্বার ১ ফার্স্ট এ ১০ ছিল, ২০ ছিল, ১০০ ছিল, সরি ১০০ যখন এখনো তো ইনসার্ট করি নাই। ধরো ৩০ ছিল, দেন হচ্ছে 55 ছিল, 67 ছিল, 78 ছিল। তো ইনডেক্স নাম্বারে তুমি বলে দিলে 0, 1, 2, 3, 4, 5। তাহলে আমার টার্গেট হচ্ছে ভাই এই ৩০ এর জায়গায় ৩০ এর জায়গায় কত ১০০ ইনসার্ট করা। তাহলে তুমি কি বলবা? তুমি বলবা ভাই যে এই 78 কে তুমি বাম দিকে সরাও। তাহলে সেইখানে আসলো। দেন 67 কে তুমি এক করে সরাও, তাহলে সেইখানে আসলো। 50 এখানে তুমি এখানে সরাও, তাহলে সেইখানে আসলো। এটাকে তুমি এখানে সরাও, তাহলে সে এখানে আসলো। দেন 10, 20 আছে। এখন তুমি বলবা এই জায়গার মধ্যে খালি জায়গা তৈরি হইছে, এখন তুমি ১০০ মেরে দাও। তার মানে দেখো তো, এই ২ নাম্বার ইনডেক্স থেকে একদম লাস্ট পর্যন্ত যে এলিমেন্ট গুলা আছে, এগুলাকে এক, এক করে ডান দিকে সরানো লাগবে না? ডান দিকে যদি আমি না সরাই, তাহলে এখানে খালি জায়গাও তৈরি হবে না। আমি এখানে বেলেগুলোকে পুশ করতে পারবো। ইনসার্ট এর কাজ কিন্তু এইটা। ক্লিয়ার? তার মানে ডান দিকে সরাইতে হবে। দেন আমাকে তার মানে শুরুয়াত আমার কোন জায়গা থেকে করতে হবে? শুরুয়াত করতে হবে আমার এই জায়গা থেকে। মানে এই ইনডেক্স থেকে শুরুয়াত করতে হবে। শেষ হবে কোথা থেকে? এই যে এইখানে আইসা শেষ হবে। দেন বেলগুলাকে কোথায় নিবে? ডান দিকে। ধরো সে আছে ২ নম্বর ইনডেক্সে, মানে i নম্বর ইনডেক্সে। ধরো সেইটা i নম্বর ইনডেক্সে আছে। তাহলে কি করবে? তাকে কি করবে? যে i নম্বর ইনডেক্সের যে ভ্যালুটা আছে, তাকে কোথায় পাঠাবো? i+1 মানে পরের ইনডেক্সে পাঠায় দিব। সে যদি 0 নম্বর ইনডেক্সে হইতো, তাহলে তাকে 1 নম্বর ইনডেক্সে। সে ধরো ২ নম্বর ইনডেক্সে, সে ধরো ২ নম্বর ইনডেক্সে, সে কোন নম্বর ইনডেক্সে চলে যাবে? 2+1 মানে ৩ নম্বর ইনডেক্সে। মানে এই কাজটাই বেসিক্যালি আমি কি করব? এটা কি ক্লিয়ারলি তোমরা বুঝছো? যে এই কাজটাই আমরা করব এর মধ্যে। ঠিক আছে? এই কাজটা আমরা বেসিক্যালি এটাকে কি বলতে পারো? লাইক কোন একটা আমরা এর মধ্যে কাজ করব। ঠিক আছে? ঠিক আছে? এটাকে বলা হয় এরে ইনসারশন। ঠিক আছে? এটাকে কি বলবো? এরে ইনসারশন। আমরা কিভাবে একটা এর মধ্যে ভ্যালু গুলো ইনসার্ট করব। তাহলে চলো কোডের মাধ্যমে জিনিসটা দেখি, তাইলে আরেকটু ক্লিয়ারলি তোমরা এক্সপান্ড করতে পারবা আরকি বিষয়টারে। ধরো তাহলে ফার্স্ট এ ধরো একটা এরে নিলাম। এক কাজ করি, ওইগুলোই কপি মাইরা নেই। ধরো এই এরেটাই, হ্যাঁ? এই এরেটাই এবং এর সাইজ ধরো এইখানে নিয়ে নিলাম। ধরো এইখানে কপি মারলাম। এর সাইজ, ওকে? এখন আমাকে কি করতে হবে? একটা ইনডেক্স নিবা। ধরো ইনডেক্স, ইনডেক্স ধরো ২ নম্বর ইনডেক্সে তুমি কোন এলিমেন্টটা ধরো ভ্যালুটা তুমি ১০০ ইনসার্ট করতা। কি করতা? যে ১০০ কে তুমি কি করবা? ১০০ কে তুমি ইনসার্ট করতে হবে। ক্লিয়ার? ১০০ তুমি কি করা লাগবে? ইনসার্ট করা লাগবে। ক্লিয়ার? ওকে, তো আমাকে তাহলে লুপ কোন জায়গা থেকে শুরু করতে হবে? তো লুপ আমার কোন জায়গা থেকে শুরু করতে হবে? দেখো তো, আমি কি করব? এই লাস্টের যে ভ্যালুটা আছে, এইটা লাস্টের যে ভ্যালুটা আছে, একদম লাস্টের যে ভ্যালুটা আছে, সেটা কত নাম্বার ইনডেক্সে আছে? n-1 নাম্বার ইনডেক্স আছে। বলব n নম্বর 1 মাইনাস ইনডেক্সের ভ্যালু যেটা, এইখান থেকে শুরু করো, দেন এইটাতে আসো, দেন এইটাতে আসো, দেন এই জায়গা পর্যন্ত আসো। তো আমরা ধরলাম ইনডেক্স পর্যন্ত আসলে, তাহলে উল্টা দিকে লুপ ঘোরানো লাগবে না? জিনিসটা যখন উল্টা দিক থেকে আসা লাগবে না? উল্টা দিক থেকে যদি না আসে, তাহলে কিন্তু কাজ হবে না। তাহলে লুপ হবে একদম লাস্ট থেকে। তাহলে ইন্টিজার শুরু হবে কত থেকে? শুরুয়াত কত থেকে? i এর ভ্যালুটা কত থেকে শুরু হবে? সাইজ -1 থেকে শুরু হবে। কত পর্যন্ত চলবে? ওই ইনডেক্স পর্যন্ত। তাইলে ইনডেক্সের আগ পর্যন্ত চলবে। মানে জিনিসটা হচ্ছে এরকম আরকি। ইনডেক্সের আগ পর্যন্ত চলবে। যে এইখানে ফার্স্ট এ এইটাতে আসলো n-1, পরে এখানে আসবে n-2, পরে এখানে আসবে n-3, পরে এই যে ইনডেক্সের আগ পর্যন্ত চলবে। ইনডেক্স পর্যন্ত আসবে, ইনডেক্সের আগ পর্যন্ত চলবে। বিষয়টা এমন। ইনডেক্স পর্যন্ত আসবে, ইনডেক্সের আগ পর্যন্ত চলবে। তাহলে আমরা বলব চলবা ঠিক আছে, যে ইনডেক্স থেকে বড়, এই যে চলবা ইনডেক্স থেকে বড়, কিন্তু ইনডেক্স পর্যন্ত বা ইনডেক্সের আগ পর্যন্ত ইনডেক্স। দেন আস্তে, আস্তে কি করবে? কমতেছে না ভ্যালুগুলো, তাহলে i মাইনাস, মাইনাস। মানে আমি উল্টা দিকে লুপ চালাই। মানে এক, এক করে কমবে i মাইনাস, মাইনাস। ঠিক আছে? কি মাইনাস, মাইনাস? i মাইনাস, মাইনাস। আসার পরে কি করব?
আসার পরে কি করব ভাই ওই যে এরে যে এরেটা আমি ডিক্লেয়ার করছি এরের যে এই যে এইটা সিম্পলি যদি বুঝাই ওকে স্যার এরের যে ধরো এই n-1 তাকে পরেরটাতে দিতে হবে না? তার মানে এই ভ্যালুটাকে এই ভ্যালুতে। তার মানে দেখো i নাম্বার ভ্যালুটাকে রাখতে হবে i+1 এ। তার মানে বলব i+1 তমে যে ভ্যালুটা সেটা হবে i। ঠিক আছে? জাস্ট উল্টা ফরম্যাটে লিখবো আরকি। দেন এখানে আমরা লিখব যে array of i মানে লাস্টের এলিমেন্টটাকে তুমি তার আগের এলিমেন্টে মানে একদম লাস্টের মানে লাস্ট এই আগের এলিমেন্টটাকে এটা বেসিক্যালি এটা বুঝায় যে ৩ নাম্বার ইনডেক্সের ভ্যালুটাকে তুমি ৪ নাম্বার ইনডেক্সে রাখবা। যে ৩ নম্বর ইনডেক্সের ভ্যালুটাকে তুমি ৪ নম্বর ইনডেক্সে রাখবা। এই কাজটাই দ্যাটস ইট। এইটাই যদি আমি বলে দেই, আচ্ছা এইটা করার পরে ঠিক আছে? এটা করার পরে তাইলে একটা জায়গা ফাঁকা হবে। দেন আমি বলব আমি যে জায়গার মধ্যে এটা তো করলাম, জাস্ট ফাঁকা করলাম। মানে সবগুলাকে ধরে ডান দিকে সরায় ফেললাম। ডান দিকে সরানোর পরে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে না? এখন আমি বলব কি ফাঁকা জায়গাতে মানে ২ নম্বর ইনডেক্সে। তাহলে ২ নম্বর ইনডেক্সে আমি বলব তাহলে এখন এর যে ইনডেক্স ওই যে এই যে ২ নম্বর ইনডেক্স INDX এইটাতে তুমি ওই ভ্যালুকে রেখে দাও। এইটাকে তুমি কি করো? ওই ভ্যালুকে রেখে দাও। ঠিক আছে? এটাকে কি করো? ওইটাকে তুমি কি করো? ভ্যালুকে রেখে দাও। দ্যাটস ইট। এইটা হচ্ছে অ্যারে ইনসারশন। এরপরে যদি তুমি অ্যারেকে প্রিন্ট দিতে চাও তাহলে তুমি নরমালি প্রিন্ট দিবা ইন্ট ও আচ্ছা এটা করার পরে ঘটনা কি হবে? সাইজ এক বেড়ে যাবে না? অ্যারে সাইজ এক বেড়ে যাবে না? তো ওইখানে যদি আমি ফিক্সড সাইজ নেই নাই, তাহলে সাইজ বাড়ার কোনো ব্যাপারই না। তাই না? সাইজ তো অটো বেড়ে যাবে। আর যদি এখানে বলে দিলাম ৫ সাইজের অ্যারে, যদি বলে দিলাম ৫ সাইজের অ্যারে, তাহলে এখন কিন্তু কি হইতো? সাইজটা ১ বাড়তো। যদি আমি বলে দিতাম ৫ সাইজের অ্যারে, তখন সাইজটা কিন্তু ১ বাড়তো। তাহলে এখন যদি আমি নরমালি 0 নাম্বার ইনডেক্স থেকে i smaller than সাইজ পর্যন্ত i++ করে দেন আমি যদি সি-আউট করে দিতাম যে array of i টাকে মানে ভ্যালুটাকে, তাইলে আমার অ্যারেটা কি হয়ে যেত? প্রিন্ট হয়ে যেত। সো দ্যাট ইস কল্ড হচ্ছে ইনসারশন। তো আজকের এই ভিডিওতে আমরা কি করলাম? আবার যদি ১ম থেকে একটু রিক্যাপ করে নেই আমি। আশা করি ইনসারশনটা বুঝা গেছে। আমরা নেক্সট ক্লাসে এর একদম অপারেশনগুলা বেসিক থেকে স্টার্ট করব আরকি। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি দেখলাম যে ডাটা স্ট্রাকচার কি? ডাটা স্ট্রাকচার ফরমাল ডেফিনিশন। দেন দেখলাম যে ডাটা স্ট্রাকচারের কিছু ক্লাসিফিকেশন আছে বা ডাটা স্ট্রাকচারকে আমরা বিভিন্ন ফরম্যাটে ডিভাইড করতে পারি। লিনিয়ার, নন লিনিয়ার, স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার, ডায়নামিক ডাটা স্ট্রাকচার ইটিসি। দেন এরে কি দেখছি না? এর মধ্যে আমরা এর হালকা পাতলি ইন্ট্রোডাকশন দেখছি। এরে কি? এরের ইনডেক্স গুলাকে কিভাবে অ্যাক্সেস করতে হয়? কন্টিগুয়াস মেমরি লোকেশনটা কি? দেন এরেটাকে আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করব? বিভিন্ন ধরনের এরে ছিল, বিভিন্ন ডাটা টাইপের এরে ছিল। সেই এরে গুলাকে কিভাবে আমরা ইনিশিয়ালাইজ করব সেটা দেখছি। এরপরে আমরা আরেকটা জিনিসটা এক্সপ্লেইন করছিলাম যে কেন আমাদের এরেটা প্রয়োজন। তো আমরা রেজাল্টের ইস্যু নিয়ে এখানে জিনিসটাকে এক্সপ্লেইন করছি। দেন টাইপস অফ এরের মধ্যে আমরা দেখছি ফিক্সড সাইজ এরে, দেন হচ্ছে ডায়নামিক এরে। ওকে? তো ফিক্সড সাইজ এরে কোনগুলো? যে সকল এরের সাইজ আমি চেঞ্জ করতে পারব না, এটা ফিক্সড। ডায়নামিক এর কোনগুলো? সাইজ আপডেট হবে। কম বেশি হতে পারে, বাড়তে পারে, সমস্যা নেই। সেটা হচ্ছে ডায়নামিক। আর ডাইমেনশন এর দিক থেকে অর্থাৎ যে কলামের দিক থেকে 1D, 2D এবং 3D। কারণ 1D এর নরমাল সচরাচর যে এরে গুলা ইউজ করি সেটা হচ্ছে আমরা 1D এরে। আর এখানে ডায়নামিক এর মধ্যে আমরা দেখছিলাম কি ভেক্টর, নতুন একটা এরে সম্পর্কে আমরা কাজ করব। নেক্সট আমরা এটা নিয়ে অনেক বেশি কাজ করব। তো এটা জিনিসটা এক্সপ্লেইন করছিলাম। 1D এর নরমাল সচরাচর যে এরে গুলো ইউজ করি সেটা। 2D এর ক্ষেত্রে অনেকটা লাইক ম্যাট্রিক্স এর মতো আমরা বলছিলাম সারি কলাম দেওয়া থাকবে। দেন আমরা এখানে দেখছিলাম যে এরেটাকে আমরা এইভাবে ডিক্লেয়ার করব। দেন এরেটাকে এরকম ক্রিয়েট হবে। দেন এই এরে গুলাকে আমরা কিভাবে অ্যাক্সেস করব, ভ্যালু গুলাকে কিভাবে অ্যাক্সেস করব। তো ফার্স্টে দিতে হয় কিসের নাম? তো ফার্স্টে কি দিতে হয়? ফার্স্টে দিতে হয় যে এরের রো এর কত নম্বর রো এবং কত সেকেন্ডে দিতে হয় কত নম্বর কলাম দিলে ওই ভ্যালুটাকে অ্যাক্সেস করা যাবে। ওকে? দেন এরে অপারেশনের মধ্যে আমরা ট্রাভার্সালটা দিছি। ট্রাভার্সাল বেসিক্যালি হচ্ছে কি এরে প্রিন্ট করা আর কিছু না। জাস্ট এরে প্রিন্ট করা। ওকে? এরে প্রিন্ট করা আমরা দেখলাম। তার এখানে সাইজ অফ এরে ডিভাইডেড সাইজ অফ ইন্ট নামে একটা ফাংশনে দেখছি যেটার সাহায্যে কি করে এরের সাইজটা বলে দেয় যদি এরের সাইজ আগে থেকে না জানা থাকে। দেন ইনসারশন এর মধ্যে আমরা কি দেখছিলাম? ট্রাভার্স দেখছি। ইনসারশন হচ্ছে কোন একটা ভ্যালু ইনসার্ট করা যেকোনো একটা ইনডেক্সে। এখানে যদি ইনডেক্সে ইনসার্ট করার পরে ভ্যালুটা কিন্তু মুছে যায়। আমরা চাচ্ছি না যে ভ্যালুটা মুছে যাক। ঠিক আছে? ওই আপডেট না। জাস্ট ইনসার্ট করার পরে ধরো ১০০ ইনসার্ট করার পরে আমার যে ভ্যালুটার জায়গায়
যেমন এখানে আমরা 30 এর জায়গায় 100 কে ইনসার্ট করছিলাম, বাট 30 টা কিন্তু ডিলিট হয় নাই। 30 টা কিন্তু মুছে নাই, 30 টা কিন্তু অ্যারের মধ্যে থাকবে। আর অ্যারের সাইজ কি হয়ে যাবে? 1 বেড়ে যাবে। অ্যারের সাইজ কি হয়ে যাবে? 1 বেড়ে যাবে। এটা হচ্ছে বেসিক্যালি ইনসারশন। সো তুমি যেকোনো জায়গায় ইনসারশন করতে পারো। তো এখানে আমরা স্টেপগুলো দেখছিলাম। আর এটা হচ্ছে তার ইনসারশন কোড। সো নেক্সট ক্লাসে আমরা অ্যারের ফাংশনগুলা নিয়ে বা অ্যারের অপারেশনগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা থাকবে। ওইখানে আমরা কোডিং ইমপ্লিমেন্টের পার্টটাও দেখব। সো নেক্সট ক্লাসে অবশ্যই সবাই অ্যাটেন্ড থাকবে এবং ক্লাসটা করবে। সো আজকের ক্লাসটা এতটুক থাক। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।